আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন তখন আলীকে ডেকে বললেন, হে আলী, যতগুলো কবরের উপর বিল্ডিং দেখবা, যতগুলো কবর পাকা দেখবা, উঁচু দেখবা, সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোনো বুজুর্গি নাই। বুজুর্গি হলো মানুষের যেই মানুষটা কবরে শুয়ে আছে তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাগরে ডুবন্ত ব্যক্তি ডুবন্ত অবস্থায় যত অসহায় থাকে তার চেয়ে অসহায় একজন মুর্দা কবরে শুয়ে থাকে। সেজন্য আপনি যখন কোন কবরের পাশ দিয়ে যাবেন তখন আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন, সওয়াব রেসানি করবেন, কবর জিয়ারত করবেন। আপনি পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। আপনি কবর জিয়ারত করবেন, কবরবাসীর জন্য সওয়াব রেসানি করবেন। কিন্তু কবরের মধ্যে সিজদা দেওয়া যাবে না, কবরওয়ালার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আপনি যদি কবরে সিজদা দেন, কবরওয়ালার কাছে কিছু চান, তাহলে আপনি শিরিক করে ফেললেন। আপনি যদি শিরিক করেন, আপনার জীবনের সকল আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। আর শিরিককারীকে আল্লাহ পাক ক্ষমা করেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না। অবশ্যই আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করেন না, তবে শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যে কাউকে ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন। যে ব্যক্তি শিরক করলো সে মহা অন্যায় করে ফেললো। সুতরাং আমরা কবরের কাছে গিয়ে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে কোনো কিছু যাব না, বরং আমরা কবর জিয়ারত করব, মাজার জিয়ারত করব। ভাইরা আমার, কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেখানে অবস্থান করবে এই জায়গাটার নাম হলো কবর। আরেক নাম আল্লাহ বলেছেন বরজখ। আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেখানে অবস্থান করবে ওই জায়গাটার নাম হলো বরজখ, আলামে বরজখ। তো ভাইরা আমার, কবরের জীবনের কথা আমাদেরকে শুনতে হবে, কবরের জীবনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কবরের প্রস্তুতির ব্যাপারে বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। মৃত্যুর পরের জীবন হলো কোন জীবন? কবরের জীবন। তো কবরের জীবন হলো আখিরাতের প্রথম ধাপ। কবরের জীবনের কথা আমাদেরকে শুনতে হবে। এই কবরের জীবনের কথাগুলো আমাদের মন মস্তিষ্কের মেমোরিতে ধারণ করে আমাদেরকে ওইভাবে লাইফ লিড করতে হবে, জীবন যাপন করতে হবে। আমার ভাইরা, আপনারা দেখেন আসার একটা সিরিয়াল আছে, প্রথমে আসে দাদা, তারপরে পিতা, তারপরে নাতি, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় দাদাকে দেখা যায় নাতির লাশ নিয়ে কবরস্থানে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার নবীকে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও সেই মৃত্যুটা তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। সেই মৃত্যুর সাক্ষাৎ তোমাদের সাথে হয়ে যাবে, তোমরা যেখানেই থাকো না কেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই। যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের মধ্যে, সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, তারপরেও মৃত্যু তোমাদেরকে সেখানে
মৃত্যু বরণ করতেই হবে, সেখানে মালাকুল মউত যেতে পারবে। অতএব মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে এমন ভাবে সেট করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন, 1 মিনিট এদিকে আসবে না, 1 মিনিট ওইদিকে আসবে না, জাস্ট সময় মৃত্যু হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন 1 মিনিট এদিকে আসবে না, 1 মিনিট ওদিকে আসবে না, জাস্ট সময় মৃত্যু হাজির হয়ে যাবে। একজন নবী মালাকুল মউতকে থাপ্পড় মেরেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম। অত্যন্ত কঠিন ছিল তিনার মেজাজ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মেজাজ যখন গরম হতো তখন তিনার চুলগুলো পাগড়ি বেদ করে দাঁড়িয়ে যেত। আবার তার হাতে এতটাই শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন যে তিনি ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আমার ভাইরা, যে রকম ছিল ফেরাউন, ফেরাউনের মতো বেয়াদবকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম রাগী পয়গম্বর প্রেরণ করেছেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আপনার জন্য নামাজ পড়ি। আল্লাহ পাক বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এরপর মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রাখি। আল্লাহ পাক বললেন, মূসা রে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। এইবার মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি বলে দিন, আমি আপনার জন্য কোন কাজটি করব। আল্লাহ পাক বললেন, মূসা রে, ওই যে যাও, ফেরাউন সে সীমালঙ্ঘন করেছে। ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওই যে ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে, তার কাছে আমার একত্ববাদের দাওয়াতটা নিয়ে যাও। সাবধান, তোমার যে মেজাজ রয়েছে ওই মেজাজটা কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না, কারণ দাওয়াতের ভাষা গরম হয় না, দাওয়াতের ভাষা হয় নরম। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহুম কাওলাল লাইনা, তাকে নরম নরম কথা বলে দাওয়াত দিবা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, রাব্বিশরাহ লি সাদরি, হে আমার রব, আমার বক্ষটা প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটা সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দিন, যাতে করে মানুষেরা সহজেই আমার কথাগুলো বুঝতে পারেন। হৃদয় প্রশস্ত হওয়ার জন্য নবীরা দোয়া করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমনিতেই হৃদয় প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা দোয়া করে যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো বিশ্ব নবীকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ, আপনি আমার বক্ষটা প্রশস্ত করে দিন। আর আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। হে নবী, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত বানাই নাই? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আপনি আমার বক্ষটা প্রশস্ত করে দিন। আর আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন, নবী, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত বানাই নাই? আর আল্লাহ যার বক্ষকে প্রশস্ত বানান তার বক্ষের ভিতর, হৃদয়ের ভিতর হিদায়াতের আলো ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ প্রশস্ত করেন তার বক্ষের ভিতর, হৃদয়ের ভিতর আল্লাহর নূর ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নূরের ব্যাখ্যা এসেছে হাদিসে 3টি। 1 নাম্বার আমলে সালেহ, 2 নাম্বার শাহাদাতের মৃত্যুর তামান্না, 3 নাম্বারে হলো আখিরাতের চিন্তা। এই 3টা যার মধ্যে বেশি থাকবে বুঝতে হবে তার সাথে আল্লাহর সম্পর্ক বেশি। আর এই 3টা যার মধ্যে থাকবে না বুঝতে হবে আল্লাহর সাথে তার সম্পর্ক ততটা নাই। দেখবেন যারা দুনিয়াদার, বসলেই শুধু দুনিয়ার লাভ, ভাই আপনি কি চাকরি করেন, কয় টাকা বেতন পান, আপনি কয়টা বাড়ি করেছেন, ছেলে মেয়ে কি করে। আর যখন আপনি একজন দিনদারের পাশে বসবেন, বলবে, ভাই আপনি নামাজ পড়েন তো, আল্লাহর হুকুম মানেন তো, তাহাজ্জুদের নামাজ পড়েন তো, রাসূলের তরিকায় জীবন যাপন করেন তো,
এই জন্য হযরতে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যেতেন তখন তিনি সবচেয়ে বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হে উসমান, আপনি তো তখন এত বেশি কাঁদেন না যখন রাসূল আমাদের সামনে জান্নাত এবং জাহান্নামের বিবরণ দেন। হযরত উসমান বলতেন, হে সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের একটি টুকরা, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই কবরটা কারো জন্য যদি জান্নাতের টুকরা হয়ে যায় তাহলে তার পুরো আখিরাতের জীবনটা সফল হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের জীবনে সফলতা দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতু ইনদা রিজলাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয় তখন তার মাথার কাছে চলে আসে কুরআন, ওয়াস সালাতু আন ইয়ামিনি, জীবনে যত নামাজ পড়েছে, যত সালাত আদায় করেছে সকল সালাতগুলো তার ডান দিকে চলে আসে, ওয়াস সিয়ামু আন শিমালি, এবং সকল রোজাগুলো সিয়ামগুলো তার বাম পাশে চলে আসে, ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, অন্যান্য সকল নেক আমলগুলো তার পায়ের কাছে চলে আসে। কোন দিক থেকে তাকে আযাবে গ্রেফতার করতে পারে না, আযাব আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে তার বান্দার নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব বলেছেন, কার জীবনের শেষ কথা যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, তাকে জান্নাত দান করবেন। মুমিনের মৃত্যুর লক্ষণ হলো তিনটি। এক নাম্বার, মুমিনের মৃত্যুতে তার হাত গামাই, কপাল গামাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিন মৃত্যুবরণ করবেন, ইন্তিকাল করবেন, সেই দিন রাসূলের হাত এবং চেহারা মুবারক বারবার গামছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চেহারা বারবার মুছে দিচ্ছিলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয় মৃত্যুর জন্য যন্ত্রণা রয়েছে। আর তিনি বলছিলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহা খালিলুল আস, আমি যদি কাউকে হৃদয়ের বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে হৃদয়ের বন্ধু বানাতাম। কিন্তু মানুষ তো হৃদয়ের বন্ধু হতে পারে না, বিপদের সময় মানুষ থাকতে পারে না, মানুষ দুর্বল। এজন্য আসল বন্ধু হলো আল্লাহ। কে? আমার আল্লাহই আসল বন্ধু। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয় চির সাথী আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার ঘোড়াদারে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে,
আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি। আমার ভাইরা, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলছিলাম মুমিনের মৃত্যুর লক্ষণ হলো তিনটি। এক নাম্বার, মুমিনের মৃত্যুতে তার হাত গামায়, কপাল গামায়। দুই নাম্বার, মুমিন যখন মৃত্যুবরণ করবে মনে হবে যেন তিনি ঘুমাচ্ছেন। তিন নাম্বার, মুমিনের মৃত্যুর পর তার চেহারাটা আরো উজ্জ্বল হয়ে যাবে। আবার কাফের বেঈমানের মৃত্যুর লক্ষণ তিনটি। এক নাম্বার, বেঈমানের মৃত্যুতে তারা হাত গামাবে না, কপাল গামাবে না। দুই নাম্বার, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে গংরাতে থাকবে, চিৎকার করতে থাকবে। তিন নাম্বার, বেঈমানের মৃত্যুর পর তার চেহারাটা বিকৃত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা জীবনের স্বাদ বিনাশকারী মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো, বেশি পরিমাণে তোমরা স্মরণ করো। আরেকটি হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাই উপদেশের জন্য যথেষ্ট, ওয়াজের জন্য, নসিহার জন্য মৃত্যুটাই যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুমিন বান্দার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা জান্নাতের রেশমি রুমাল নিয়ে তার ঘরে আসে। আতাত মালাইকাতুর রাহমাতু বিহারিরাতিন বাইদা, মুমিনের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতা জান্নাতের রেশমি রুমাল নিয়ে তার ঘরে আসে। ঘরে এসে বলে, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে বেরিয়ে পড়ো। তখন ওই মুমিন বান্দা রূহটা হাসতে হাসতে ওই জান্নাতের রেশমি রুমালের মধ্যে চলে আসে। অপরদিকে মুশরিক, মুনাফিক, বেঈমান, বেনামাজির জান কবজ করার সময় যখন ঘনিয়ে আসে, তখন আযাবের ফেরেশতা তার ঘরে চলে আসে দুর্গন্ধযুক্ত সালার চটনি। আতাত মালাইকাতুন আযাব, আযাবের ফেরেশতা চলে আসে, এসে বলে, উখরুজি সাখিতাম মাসখুতা, তুমি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে বেরিয়ে পড়ো। তখন ওই রূহটা বের হতে চায় না, মালাকুল মউত অনেক কষ্ট করে বের করে। এরপরে রাসূল বলেন, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, দাফন করার পর যারা দাফন কাফন কমপ্লিট করেছে তারা তাদের প্রথম জন 40 কদম যেতে যতটুকু সময় লাগে, ওই সময়ের মধ্যেই দুজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। এসে মুমিন বান্দাকে প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রবকে? মুমিন বলে, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হয়, দুই নম্বরে প্রশ্ন করা হয়, ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি? তখন সে বলে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার জীবন বিধানের নাম ইসলাম। এরপরে মুমিনকে প্রশ্ন করা হয়, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে দেখিয়ে বলা হয়, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তখন মুমিন বান্দা বলে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অদৃশ্য থেকে আল্লাহ পাক, গায়েব থেকে আল্লাহ পাক ডেকে বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এরপরে মুশরিক, মুনাফিক, বেঈমান, বেনামাজির কবরে ফেরেশতা চলে আসে প্রশ্ন করার জন্য। তাকে প্রশ্ন করা হয়, মার রাব্বুকা, তোমার রবকে? সে বলে, লা আদরি, আমি জানি না, আমার রবকে আমি চিনি না। তাকে বলা হয়, ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি? তখন সে বলে, লা আদরি, আমি জানি না। রাসূলকে দেখিয়ে বলা হয়, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট, তোমার নিকট প্রেরণ করা হয়েছিল, তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তখন সে বলে, লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক অদৃশ্য থেকে, গায়েব থেকে ডেকে বলে, আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনান নার, তাকে আগুনের পোশাক পরিধান করিয়ে দাও। ওফতাহু লাহু বাবান ইলান নার, এবং
তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে কবর জীবনের প্রস্তুতি নিতে হবে এবং দুনিয়াতে জবাবদিহিতামূলক জীবন গঠন করতে হবে। আমরা যদি আল্লাহর আনুগত্য করি, রাসূলের জীবন আদর্শ অনুযায়ী, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, তাহলে আখিরাতটা আমাদের জন্য সহজ হয়ে যাবে।